السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى أيضا في كتابه مخبرا وأمرا. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أكرمكم صلى الله صلى وسلم بارك على عبدك رسولك يا رب العالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وذريته وأزواجه وصحبه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. तुम सिर्फ बसर हो या नूर खुदा हो आखिर किया हो या नबी आखिर किया हो. तुम सिर्फ खुदा हो तो नूर खुदा हो तो आखिर किया हो या नबी आखिर किया हो. कुरान भी तुम्हारा हो खुद महशर तुम्हारा हो. तुम नूर खुदा हो आखिर किया हो या नबी आखिर किया हो. जिब्रील बोले एक तारा देखा जिब्रील बोले एक तारा देखा फरमान भी ने वो तारा मैं था. जिब्रील बोले एक तारा देखा फरमान भी ने वो तारा मैं था. तुम सिर्फ बसर हो या नूर खुदा हो आखिर किया हो या नबी आखिर किया हो. हक्कनी दुरूद सल्लल्लाहु अलैहि वसल्लम बारिक अला अब्दिक रसूलिक करीम रहमतुल लिल आलमीन शफीउल मुनाफिकीन सय्यदना मौलाना नबीना मुहम्मद व अला आलिहि व सहबिही
أولادي وذريتي وأزواجي وصحبي وأولياء أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমি গুনাহগার নালায়েক বয়ান করার সে যোগ্যতা সে ইলম আমার নেই আর মুর্শিদ কিবলার সামনে বয়ান করার শুধু কামেল মুর্শিদের হুকুম হয়েছে তাই আপনাদের সম্মুখে কিছুক্ষণ দাঁড়িয়েছি আল্লাহ আমাদেরকে ধৈর্যের সঙ্গে বসে রেখেছেন বহু দূর দূরান্ত থেকে আমরা এসেছি কামেল বলি আল্লাহর দরবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য লাখো কোটি শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ যে দরবার ওলি আল্লাহর দরবার আল্লাহর পাওয়ার আয়না হলো নবীগণ সুবহানাল্লাহ বলে আল্লাহকে পাওয়ার আয়না হলো নবীগণ নবীরা নবী আর নবীকে পাওয়ার আয়না হলো আউলিয়াগণ ওলিকে যদি চেনেন তো নবী চিনে যাবেন ওলি যদি পান আল্লাহর নবী পেয়ে যাবেন আর নবীকে যখন চিনে যাবেন আল্লাহকে পেয়ে যাবেন এ দরবার আল্লাহর দরবার ওলি আল্লাহর দরবার বলা হয়েছে যে এখানে অসংখ্য আল্লাহর প্রসিদ্ধ হুজুরকে বলা প্রায় বলতেন সাগর শেখপুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার কারখানাতে ঘটি বাটি তৈরি হয় আর আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি তৈরি হয় ওলি বানাবার কারখানা যে কিভাবে সে নামাজি হবে কিভাবে সঠিক পথে পৌঁছাবে যে সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যার ডেস্টিনেশন হবে জান্নাতুল ফেরদাউস সেই পথ আমাদেরকে দেখাবে সেই হেদায়েত আমাদেরকে দিবে তার দ্বারাতে আমরা আল্লাহকে চিনব রাসূলকে আমরা চিনে যাব জোরে বলুন যেই হাক্কানি দরবার ছেড়া চেতাইতে বসে বৃষ্টিতে এই প্রাকৃতিক দুর্যোগ 3 দিন ধরে হয়েছে আমাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা গাদরে কুদরাত তু দাই হাসে খুই আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেচাকুনি কুদরতে ইলাহি কার শব্দ আছে বুঝার যে আমাদের মধ্যে যে অলিদি আমাদের মধ্যে যে নোংরামি আমাদের মধ্যে যে গন্ধ আমাদের মধ্যে যে গোনা এটা আল্লাহর একটা নিশানা আল্লাহর রহমতের বারস আল্লাহর রহমতের পানি দিয়ে আমাদেরকে পবিত্র করে দিয়ে দিয়েছে এই বাগবাড়িটা সার জমিনটা পাক পবিত্র হয়ে গিয়েছে যত কিছু আসে গেছে ময়লা ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে জোরে বলুন এটাই আপনারা ভাববেন যে ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি এই গুনার গাঁঠি নিয়ে এসেছি আমাদের জীবনের গোনা এই গাঁঠি রেখে আমরা নতুন করে জীবন গড়ে মাসুম বেগুনার মতো আমরা ঘরে বের করব বলুন ইনশাআল্লাহ এই জন্য অনেকেই ওলি আল্লাহ মানে না দরবার কি তাও জানে না জগৎ বিখ্যাত ইমামে আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত এত বড় শিক্ষা অর্জন করেছিলেন তিনি কোরআন পড়ে কোরআনের গভীর সমুদ্রে তিনি কোরআনের হাফেজ হয়েছিলেন তিনি হাদিস পড়ে পড়ে মুহাদ্দিস হয়েছেন মুফতি পড়ে পড়ে তিনি ফিকহ হয়েছেন দুনিয়ার এমন কোন ডিপ্লোমা হাসিল করতে তার বাকি ছিল না সব শিক্ষা গ্রহণ করেছে যাই যত আলেম এল ছিলেন সব এল শিক্ষা ইমামে মুহাম্মদ ইমামে জোহরি এইরকম করে তার সবাই সময়কের আলেমরা ইমাম আহমদ হাম্বল তিনি বিশর বিন হারিসের মজলিসে ছেড়া চেতায়ে বসেছেন বলে
তার সবাই সময়কের আলেম 10 জন 20 জন তাকে ক্রিটিসাইজ করছে। হে ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, তুমি, তোমার একটা সম্মান নাই? ফকির, এই ছেঁড়া যেটাই তুমি বসে আছো, আমাদের মান সম্মান সব চলে যাবে। আমরা বিয়ে অনার্স, বিয়ে বিটি, বিয়ে বিকম, এমন কোন ডিপ্লোমা হাসিল করতে আমার বাকি নেই আমাদের। আর বেশির হারেসের দরবারে তুমি ছেঁড়া যেটাকে বসে আছো, ওঠো, আমাদের মান সম্মান সব চলে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, জগৎ বিখ্যাত ইমাম আহমদ হাম্বল বলেছিলেন, আহমদ হাম্বল ইমামে আসরে বুদ শারে ফজলে ও বিরুদর হাসরে বুদ চুবে সে গে ইমাম শাফি আমাদে চোদুপে সে বিসরে হাফি আমাদে। এই দুনিয়ার আলেমরা, তোমরা শোনো, আমি চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ হাম্বল, এ আমার সময় সমীক্ষের মানুষেরা, আলেমগণরা শোনো। আমি দেখছি যে একটা ছেঁড়া চেড়াই বেসরেবেন হারেসের ছেঁড়া চেড়াই বসেছি, সে কিছু জানে না, একটা ফকির মানুষ। কিন্তু না, আমি কোরআন পড়ে পড়ে কোরআনের হাফেজ হয়েছি, হাদিস পড়ে পড়ে আমি মুহাদ্দিস হয়েছি, ফিকহ পড়ে পড়ে আমি মুফতি হয়েছি, এমন কোন ডিপ্লোমা আমার হতে বাকি নাই। কিন্তু আমার সময় শ্রমিকের আলেমরা, তোমরা ক্রিটিসাইজ করছো আমাকে, কিন্তু না না, এসব আমার জাহিরি ইলম আমি অর্জন করেছি। আর চার ছেঁড়া চেটাই মজলিসে আজকে আমি বসেছি, ও যে আল্লাহ হাসিল করেছে, আল্লাহ হাসিল করেছে। এই আল্লাহ হাসিল করনেওয়ালার সাথে তার মজলিসে না বসলে আল্লাহ হাসিল হয় না। তাই আমি জগৎ বিখ্যাত ইমাম আহমদ হাম্বল, আমি এই বেসরেবেন হারেসের ছেঁড়ায় যেটায় বসেছি, যাতে আমি আল্লাহ হাসিল আমার হয়ে যায়। তো আমরা এসেছি আল্লাহ ওয়ালা হোক, রাসূলকে চিনবো, আল্লাহকে চিনবো, এছাড়া অন্য উদ্দেশ্য আমাদের কিছু নয়। এই ছেঁড়ায় চেড়াই যারা বসেছে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিও। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, সে চোখ তাদের আছে, তিনের নেত্র, অন্তর চক্ষু কোন ইউনিভার্সিটি পাবেন না। এই অন্তর চক্ষু একমাত্র কামেল ওলি আল্লাহ থেকে পাওয়া যায়, ওলি আল্লাহ থেকে পাবেন। এত সহজ নয়। আল্লাহর ওলিদের কত ক্ষমতা, কত পাওয়ার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের কি ক্ষমতা, মুরিদদের খবর রাখে কিনা? জোরে বলুন না। আপনি যে পীরের মুরিদ হন, বাপ বেটার মতো সম্পর্ক থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি একটা সমস্যায় পড়েছে, একটা মিথ্যা অপবাদ তাকে দিল, ব্যভিচার এটা দিয়েছে। মানুষ সবাই তাকে ধিক্কার করছে, তাকে কেউ আর সালাম করে না, বার মুক্ত মাঠে না। একটা মেয়ে ছেলে 2 মাস বাচ্চা নিয়ে আর রাজ দরবারে এসেছে, কোথায়? শামসুদ্দিন তামাস রহমাতুল্লাহ আলাইহি, তার একটা ছাত্র তার দরবারে এসে হাজির হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন যে শামসুদ্দিন তামাস হুজুরের পীর শায়েখ হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ছাত্র বলছে যে আমার পীরের বিচার আমার করতে হবে। কি মা, কি খবর? হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। 2 মাসের বাচ্চাটা কোলে করে নি। তা হুজুর বলছে মাথায় পানি দাও, এই পানির পিপাসা লেগেছে, পানি দাও, তাকে একটু শান্ত করাও। বসলো। কি মা, কি হয়েছে?
বলছে আমার কোলে যে বাচ্চাটা আছে, এই কোলেটা বাচ্চাটা হলো কুতুবুদ্দিন বখতিয়ারের। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির বিরুদ্ধে কিভাবে একটা অপবাদ দেওয়া, আল্লাহ সহ্য করে না? আল্লাহ কিভাবে হেফাজত করেন আল্লাহর ওলিদেরকে? ওলিদের বিরুদ্ধে কথা গেলে আল্লাহর মদত আসে, আল্লাহর সাহায্য আসে। সুতরাং আল্লাহর ওলিরা ইচ্ছা কিছু করে না, ইচ্ছা কিছু বলে না, যা কিছু করেন বলেন আল্লাহর হুকুমই বলে। এটি জোরে হবে। এবার শামসুদ্দিন তামাস কুতুবুদ্দিন বখতিয়ার হুজুরের কাছে খবর চলে গেল, এই শামসুদ্দিন তামাস তুমি চলে এসো আমার কাছে। হুজুর আমার পীর আমার শায়েখ চলে আসেন, আপনার বিরুদ্ধে একটা কমপ্লেন। হুজুর চলে আসছে, সবাই হুজুরকে আর সালাম দেয় নাকি, সম্মান জানায় না। হুজুর দরবারে চলে এলেন, শামসুদ্দিন তামাসের দরবারে উপস্থিত হয়ে গেল। বলছে হুজুর পীর আমার শামসুদ্দিন তামাস বলছে কুতুবুদ্দিন বখতিয়ারকে বলতে লাগেছে, ও আমার পীর আপনি বলুন, এই মেয়েটা যে আপনার বিরুদ্ধে কমপ্লেন করছে, বাচ্চাটা নাকি তোমার? আল্লাহর ওলি বলেন না, ও শামসুদ্দিন তামাস আমি তো মেয়েটাকে চিনি না, জানি না। মেয়েটা বলছে তুমি আমাকে চিনো না বলে আর হাওয়ার করে কাঁদতে লেগেছে। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমাকে তো আমি চিনি না, তোমার প্রমাণ কি, সাক্ষী কে? দুজন সাক্ষী আনা হলো, চারজনকে। ও আমার ভাইরা, মুনাফিক মুসলমান কেমন দেখেন, অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কুতুবুদ্দিন বখতিয়ার হুজুরকে বেজ্জতি অপমানিত করবেন। কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মর্যাদাকে তিনি রক্ষা করেছে। এবার বলছে না হুজুর আমি তো মেয়েকে চিনি না, সাক্ষী কে? তার সাক্ষী সবাই বলছে এই তুমি জানো? বলছে হ্যাঁ আমি সাক্ষী, 1 নম্বর 2 নম্বর 3 4 নম্বর একই কথা বলছে। বলছে যে কুতুবুদ্দিন বখতিয়ার ওই মেয়েটার ঘরে আসা যাওয়া করতো। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সাক্ষী পয়সার দুনিয়া সব হয়ে গেছে। এই পয়সা দ্বারা আপনাকে মেরে দিবে, কেটে দিবে, কতল করে দিবে, শেষ করে দিবে। কারা? যাদের ঈমান নেই, যাদের আল্লাহর ভয় ডর যাদের নেই। আর আল্লাহ ওয়ালা যারা হয় তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, একমাত্র আল্লাহকে ভয় করে। জোরে বলেন। তো হুজুর বললে আমাকে একদিন সময় দাও। একদিন দুদিন যেতে যেতে লোক আস্তে আস্তে জানাজানি হয়ে হাজার হাজার লোক শামসুদ্দিন তামাস হুজুরের দরবারে উপস্থিত। বিচার হবে। আল্লাহর ওলি মুসাল্লার পানিতে বসে বসে আল্লাহর দরবারে দোয়া চাই, ও আল্লাহ তুমি তো সবই জানো, আল্লাহ আমার প্রতি মিথ্যা অপবাদ আমি নাকি এই কাজ করেছি, আল্লাহ তুমি তো সবই জানো। আল্লাহ তিনি মুসাল্লার পানিতে বসে রয়েছেন আর কাশ করছেন। তার উস্তাদ শায়েখ, তার পীর হলো খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। চুরি বলে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইনি এখান থেকে কাজ করলেন। আর খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে রয়েছেন। জয় হবে না? তিনি কাশফের মাধ্যমে জানাচ্ছে এ কুতুবুদ্দিন মদ খামরাও, মদ খামরাও, তুমি চিন্তা করো না, আমি আসছি, আমি আসছি, 3 দিন সময় দিচ্ছি, আমি আসছি। হুজুর কি করলেন? তিনি 3 দিন অপেক্ষা করছেন। সমস্ত রাত দরবারে লোক বলছে হুজুর বিচার এখন হবে না, 3 দিন সময়। বলছে না আমি কাজ করবো, মারিফতের দিক দিয়ে আমার শায়েখ পীর মুর্শিদ বলেছে, সবের মাধ্যমে আমি দেখেছি হুজুর আসতেছেন, এই জন্য আমি অপেক্ষা করছি। জোরে হবে না? ওসব মারিফত আমরা বুঝি না, বিচার চাই আমাদের। এবার শামসুদ্দিন তামাস হুজুরের দরবারে নামাজ শুরু হয়ে গেল। এবার কুতুবুদ্দিন বখতিয়ার তার সহপাঠীকে নিয়ে তিনি নামাজ আলাদাভাবে নামাজ পড়ছে, কিন্তু তাকে সবাই এক্সেল করছে, অপমান, কেউ সম্মান করে না। কিন্তু তার সঙ্গীবানকে নিয়ে নামাজ পড়তে লাগলেন। 3 দিন অতিবাহিত হয়। চিন্তা করলেন হায় কুতুবুদ্দিন আমার পীর বলল আসবো,
আমার মুর্শিদ বলে আসবো, কিন্তু এখন কোনো খবর নাই। কুতুবউদ্দিন বখতিয়ার হুজুর তিনি সালাম ফেরালেন, ডান দিকে সালাম ফিরে দেখে তার শায়েখ পীর মুর্শিদ খাজা খানজিগান গরিবে নওয়াজ মায়েদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়তে লেগেছে। একটু জোরে হবে। শামসুদ্দিন আওয়াজ হুজুরের দরবারে লক্ষ লক্ষ মানুষ ঢল নেমেছে। এই আশ্চর্য কথা, যার হিন্দি আপনার দিল্লিটা যার হাতের মুঠোয়, সেই কুতুবউদ্দিনের উপরে এমন একটা তার বদনাম লুটিয়ে দেওয়া হচ্ছে, বিচার হবে। লক্ষ লক্ষ মানুষ দরবার করছে, সবাই উপস্থিত হয়ে গেল। 3 দিন সবাই খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দেখছে, বাবা তুমি আমার রুহানি সন্তান, চিন্তা করো না, আমি 3 দিন পরে আমি তোমার কাছে আসছি। একটু জোরে হবে। 3 দিন পরে তিনি আসলেন। এবার সাক্ষী সব সামনে রেখে বলতে লেগেছে, ও মা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার মেয়েটা কার সন্তান, কার? বলছে সন্তানটা হলো কুতুবউদ্দিন বখতিয়ারের। বলছে তার প্রমাণ কি? ওই 4 জন ব্যক্তিকে একজন বলতে লাগলো যে আমি প্রমাণ দিচ্ছি যে কুতুবউদ্দিন ওই মেয়ের ঘরে আসা যাওয়া করত, আর ওই বাচ্চাটা কুতুবউদ্দিনের জন্মান, তার জন্য ওই ছেলে সন্তান। ওই সময় খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, মা তুমি সত্য করে বলো, আর তুমি যে সাক্ষী দিচ্ছ মিথ্যা কি সত্য আমার আল্লাহ জানেন। আল্লাহর ওলি হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি মুসাল্লার পানিতে বসে হুজরার মধ্যে ঢুকে আল্লাহর দরবারে দোয়া চাইল, গো আল্লাহ আমি খাজা আজমিরি, ও আমার আল্লাহ, আমার একটা ছেলে আমার রুহানি সন্তান, আমার এক মুরিদ মিথ্যা অপবাদী, আজ সে আজকে যদি অপমান হবে আর আমি তোমার বন্ধু হয়ে থাকবো, এটা কেমনে হয়? আল্লাহ তুমি আমার মুরিদকে, তার মান সম্মানকে আল্লাহ তুমি রক্ষা করো। জোরে হবে না? আল্লাহর কাছে দোয়া করলেন। ওই হুজরা শরীফের মধ্যে হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ দোয়া করলো, আল্লাহ হাজা ইউসুফ জুলাইখার প্রেমে পাগল হয়ে জুলাইখা তার প্রতি অপবাদ দিয়েছিল, আল্লাহ একটা সন্তানের, শিশু সন্তানের বুকি জীবনে কয়েকদিন তার বয়স, তার জীবনে সত্যতা প্রমাণ করে তাকে নির্দোষ প্রমাণিত করে দিয়েছো। ও আল্লাহ, যে মেয়েটা আমার এই মুরিদের বিরুদ্ধে যে নালিশ করতে এসেছে, ওই 2 মাস বয়স যার, ওর জবান ফুটিয়ে দাও, প্রকাশ করিয়ে দাও, সত্যতা প্রকাশ করিয়ে দাও। মুখে বলতে না বলতে ওই 2 মাসের কোলের সন্তানটা বলতে লাগলো, এ খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি শুনুন শুনুন, না না না, আমি কুতুবউদ্দিন বখতিয়ারের সন্তান নয়, ওই 4 জনের একজন যে সাক্ষী দিয়েছে ওই হলো আমার বাবা। তোমার সন্তান কোলের শিশু, সে তার জবান ফুটিয়ে দিলেন, এটি জোরে হবে। এই জন্য সানি ইউসুফ আলাইহিস সালাম হলেন কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? আল্লাহর ওলির বিরুদ্ধে দেখুন মুরিদকে কিভাবে রক্ষা করেছে, কোথায় তিনি আছেন আর মুরিদ কোথায় রয়েছে। আল্লাহর ওলিরা মুরিদের খবর কিভাবে জানে? জোরে হবে? হ্যাঁ, আফিস রহমাতুল্লাহ আলাইহি, এই যে কুশিদা সাবর শরীফ রহমাতুল্লাহ আলাইহি পিরিয়ডের কথা বলছি, পীর ভাইরা গেছেন কাবা শরীফে, হজ করতে গেছেন, কাবা শরীফ দোয়া করছে, মুস্তালিফায় মিনায় মালার মুবারকে নবী ইসলামের মুকাদ্দাসে জিয়ারত করছে পীর ভাই। তিনি দেখতে পাচ্ছেন যেন কুশিদা সাবর শরীফ রহমাতুল্লাহ আলাইহি তিনিও কাবা শরীফ দোয়া করতে লেগেছেন। সাফা মারওয়া যাচ্ছে, সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাচ্ছে। মুজদালিফায় আরাফাতে সেখানে দেখছে, সে তো আশ্চর্য হয়ে গেল যে তার বাড়ি বন্ধুকে জিজ্ঞাসা করছে, বলে দেখো কলকাতা মালিক স্ত্রীকে দেখো যে আমার মুর্শিদ কি হুজরা মোবারকে আছে। জোহরে নামাজ সেখানে আদায় করলো, আর দেখছে যে হুজুর পর্দা সরিয়ে
হুজরা মোবারক থেকে বার হয়ে জোহরের জামাতে শরীক হয়েছে। কোথায় কাবা শরীফ, মদিনা শরীফ, আর কোথায় কলকাতা বাগমারি। সুতরাং আল্লাহ ওলিদের সে পাওয়ার স্পেশাল সে ক্ষমতা আল্লাহ পাক তাদের সে যোগদান করেছে। আমার বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, তাই বলি আমি সময় সংক্ষেপ, যে আল্লাহর ওলিরা যারা হয় অন্তর চক্ষু আল্লাহ তাকে দান করে দেয়। আমাদের আপনার কিনা ওই বোম্বাইতে উৎসুগুলো হচ্ছে, খাদেমরা আপনার 500 লোকের ইস্তেমার ইন্তজাম করছে। মাল সাহেব গেল, মাল সাহেব চলে গেলেন, 500 লোকের রান্না হলো, আবারও রান্না হলো, কিন্তু 1000-1200 লোক হয়ে গেছে। তখন হুজুর মুর্শিদা হুজুর কেওলার কাছে ফোন করলো, বলে হুজুর 500 লোকের জন্য আমরা রান্না করেছি, কিন্তু এখন দেখছি লোক 1000-1200 লোক হয়ে গেছে, আমরা কি করব হুজুর? এখন তো রান্না করার কোনো পরিস্থিতি নাই। আল্লাহর ওলি দেখে কি চোখ দিয়ে তিনি বলছেন, বাবারা আল্লাহর উপরে ভরসা রাখো আর হাক্কানি দরুদ শরীফ পড়ো, আর তোমরা বিসমিল্লাহ বলে ওই আপনার কিনা সিন্নিটা খুলবে ডান সাইড দিয়ে, হাক্কানি দরুদ শরীফ পড়ে পড়ে তোমরা সিন্নিটা খুলে তাবারুক বিতরণ করতে থাকবে। তো দেখা যায় ওই 500 লোকের আসমান যা তাবারুক তৈরি হয়েছে সেটাকে 1200 লোককে পরিপূর্ণভাবে পরিবেশন করা হয়েছে। জুড়ে বলুন আল্লাহর ওলিদের কি ক্ষমতা, কি পাওয়ার তাদের, কি চোখ তাদের রয়েছে। আমার বর্তমান হুজুর করার কথা একটা বলে আমি শেষ করবো। বাপজি আমার, যে একজন আর তার সন্তান হয় না, আমাদের একটা ওয়াজিব, নাম বলবো না, আমাদের একটা ওয়াজিব, তার একটা সন্তান হওয়ার জন্য বড় আশা। তার বিবি বলছে একটু হুজুর করার কাছে দোয়া করে দিন না, যাও না আমার হুজুর কাছে বলো যে আমার জন্য একটা সন্তান হয়। আরে সন্তান দেওয়ার ওয়ালা তো মালিক আল্লাহ, আল্লাহ দেবে, তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ সন্তান দিবে। তো হুজুর বললেন যাও তোমার বিবিকে বলো তাহাজ্জুদ নামাজ পড়তে মুসাল্লার পাটি বসে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার একটা পুত্র সন্তান তুমি দান করে দাও। তো সেই তার আমার সেই ওয়াজিবের বিবি সে স্বপ্ন দেখছে, সেই রাত্রে স্বপ্ন দেখছে, বলছে যে যা বর্তমান যিনি গদিতে আছেন তার কাছে যাও, তিনি যদি বলেন যে হ্যাঁ আল্লাহ পাকের রহমতে তোমার একটা পুত্র সন্তান হবে, আল্লাহ তোমার পুত্র সন্তান দিয়ে দেবে। এবার সেই কথা বিবি কথা শুনে হুজুর পাক এসে বললেন, বলছে বাবা সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, তিনি কামেল ওলি আল্লাহ দোয়া করেছে, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ দেনে বলা, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে তার পুত্র সন্তান, কন্যা সন্তান, তার যা ইচ্ছা করলে কিছুই সন্তান দান করে না। সুতরাং দেনেওয়ালার মালিক কে? জোরে বলে আল্লাহ। কিন্তু আমাদের ওসিলা আমাদের দোয়া কবুল হতে পারে, না হতে পারে। আল্লাহর ওলির দরবারে যে দোয়াটা হয় আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তো খবর নেওয়া হলো সেই পীর ভাই আমার ওয়াজিদ ভাই তার একটা পুত্র সন্তান হয়েছে। জোরে বলুন ওলি আল্লাহ। এই যে কি কি ওলি আল্লাহ আছে, একই সব পীর, শুধু আল্লাহ রাহমাতুল্লাহ যে রসুল যে আলো যে নূর, সুবি মুআজ্জিজ রাহমাতুল্লাহ কি নূর, সুবি আবিশি রাহমাতুল্লাহ আলাইহি কি নূর, সুবি প্রসিদা সাবল শিব রাহমাতুল্লাহ একই নূর, সুবি সাবল শিব রাহমাতুল্লাহ যে নূর যে আলো, বর্তমান বদরিশি মাসে সাহেব দামাত বারাকাতুহু আলিয়া সবই একই নূর আছে। তো আমার ভাইরা, যদি আমরা সেই ওলি আল্লাহকে মেনে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা নাজাত পাবো। আমরা অবশ্যই আমাদের দিনটা পরিবর্তন হয়ে যাবে, আমরা সঠিক পথে পৌঁছাতে পারবো। তার নির্দেশ যদি আমরা পালন করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। তাই হুজুর বলেছেন 5 ওয়াক্ত নামাজ বিনা গাজায়, এই কোরআনে ওজিফা, হালাল রুজি আর তাকওয়া পরহেজগারি, এই 4টি আমল করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদত করো আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহর বাণী। তো আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূল কামেল মুর্শিদের হুকুম মতো চলার এবং আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ, এই কোরআনী ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি করার আল্লাহ আমাদের সকল ঘরে যেন তৌফিক দেন। সকলে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভক্তি বলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা